যে মাহজুরি বরামদ জানে আলম তারা হামিয়া নবী আল্লাহ তারা হাম কে রু আওয়ার সরজ বুরদে ইয়ামানি কে রুয়ে তুস বেহজিন দেগানি নাখির রহমাতাল লিল আলামিনী से महरूमा से रागाफिल नशीनी আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি কিভাবে বস্তার মধ্যে থাকতেছে একজন আশিকে রাসূলের পক্ষেই সম্ভব। এবার নবীজি যখন বলছেন এ মক্কার আমির আব্দুর রহমান জামি চলে আসতেছে, তাকে বাধা দাও সে যেন না আসতে পারে। এবার মক্কার আমির দেখতেছে কোন জায়গায় এই নামের কোন লোককে পাওয়া যায় না, কোন কাফেলার সাথেও পাওয়া যায় না। এবার মক্কার আমির চিন্তা করতেছে একে একে 3 রাত আমাকে নবীজি স্বপ্নে দেখাইছে, এটা কখনো মিথ্যা হতে পারে না। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি নিশ্চয়ই তিনি কোথাও আছেন। এবার মক্কার ব্যবসায়ী ভাইদেরকে আটকাইলো, ডাক দিয়া কয়ে মক্কার ব্যবসায়ী ভাইরা দাঁড়াও, তোমাদের বস্তাগুলি চেকিং করা হবে। এবার ব্যবসায়ীদেরকে মক্কার আমির আটকে ফেলল। এবার বস্তা চেকিং করতেছে কোথায় আব্দুর রহমান জামিকে পাওয়া যায় কিনা। এভাবে বস্তা চেকিং করতেছে। এবার একটা বস্তার মধ্যে আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহিকে পাওয়া গেল। এবার মক্কার আমির আব্দুর রহমান জামিকে পাইয়া এবার তার সাথে খারাপ ব্যবহার করেছেন, ধমক দিয়ে বলতেছেন, খারাপ ব্যবহার করে বলতেছেন বেটা বেয়াদব, তোরে একে একে 3 বার বলেছি নবীর পক্ষ থেকে তোমার নিষেধ, মদিনায় যাওয়া নিষেধ, তারপরে তুমি কেন বাধা উপেক্ষা করে তুমি কেন মদিনায় যাইতে চাও। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহির সাথে মক্কার আমির খুব খারাপ ব্যবহার করেছে। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহির মনটাও খারাপ হয়ে গেছে। এবার চতুর্থ রাত্রে আবার নবীজি আব্দুর রহমান আবার নবীজি মক্কার আমিরকে আবার স্বপ্নে দেখাইতেছে, ডাক দিয়া কয় এ মক্কার আমির তুমি কাজটা বেশি ভালো করো নাই, তুমি আমার আব্দুর রহমান জামির সাথে খারাপ ব্যবহার করছো। তুমি মনে করছো আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি মনে হয় আমার দুশমন, তিনি মনে হয় এই আমার দরবারের একজন অপরাধী। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি মনে হয় ভালো না, এই জন্য আমি তাকে নিষেধ করেছি, এই জন্য তুমি আব্দুর রহমান জামির সাথে খারাপ ব্যবহার করেছো। না না, আব্দুর রহমান জামি আমার দুশমন না, আব্দুর রহমান জামি আমার দরবার একজন অপরাধী নয়। আমি আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহিকে কেন নিষেধ করেছি তুমি কি জানো না? আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি আমার এত আশেক, আমার প্রেমে পাগল হইয়া তিনি আমার শানে বিশাল বড় একটা কবিতা লিখছে, কবিতা যেটাকে আমরা বলি শের, বাংলাতে বলে কবিতা। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি তিনি আমার প্রেমে পাগল হইয়া তিনি আমার শানে একটা কবিতা লিখেছে, তিনি এটা নিয়ত করেছে এই কবিতাটা আমি নবীজির রওজার পাশে আইসা এই কবিতাটা পাঠ করবে। এ মক্কার আমির এই কবিতাটার মধ্যে এত ইশক, এত মোহাব্বত, এত ভালোবাসা, যদি আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি আমার রওজার পাশে আসিয়া যদি আব্দুর রহমান জামি এই কবিতা পাঠ করে তাহলে আমি নবীজি রওজার মধ্যে থাকা সম্ভব হবে না। কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি আমি নবীর প্রেমে পাগল হইয়া আমার শানে একটা কবিতা লিখেছেন, বিশাল বড় কবিতা।
এত বড় কবিতা শোনানোর মতো সময় আমার হাতে নাই রে বাবা। আমি কয়েকটা লাইন আপনাদেরকে শোনাইতেছি। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি লিখতেছেন, আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি যেই কবিতা লিখেছেন, আমি কয়েকটা লাইন কবিতার আপনাদেরকে শোনাইতেছি। যে মাহজুরি বরামদ জানে আলম, যে মাহজুরি বরামদ জানে আলম, তারা হামিয়া নবী আল্লাহ তারা হাম কে রু আওয়ার সেরাজ বুরদে यामानी के रोए तुस बेहजिन देगानी नाखिर रहमतल लिल आलमीनी से महरूमा से गाफिल नशीनी। তিনটা লাইন মাত্র শুনাইছি। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি এই কবিতাটি লিখেছেন যে মাহজুরি বরামদ জানে আলম, তারা হামিয়া নবী আল্লাহ তারাহম। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি এটাই বুঝাতে চেয়েছেন, এ নবী আপনি যখন দুনিয়াতে ছিলেন, আপনি যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন, মুসলমানদের ভয়ের কারণে কাফের বেঈমানেরা থরথর করে কাঁপতো। যেরকম ঠিক কিনা? আজকে আপনি দুনিয়ার জমিনে নাই, আজকে কাফের বেঈমানদের ভয়ে আপনার উম্মত পালাইতে থাকে। হে নবী গো, আপনি এই উম্মতদেরকে দুনিয়ার মধ্যে রাখিয়া কিভাবে রওজার মধ্যে আরাম করতেছেন আমি আব্দুর রহমান জামির বুঝে আসে না। কে রু আওয়াল সে রাজবুরদে ইয়ামানি, ইয়ামানি মানে ইয়ামান একটা দেশের নাম। নবীকে ওই ইয়ামান দেশের কাফনের কাফর দ্বারা কাফন পরাইছে। আর এবার আব্দুর রহমান জামি বলতেছেন, এ নবী আপনাকে ইয়ামানের কাফনের কাফর দ্বারা আপনাকে কাফন পরে আছে, ওই কাফনের কাফরের একটু সরিয়ে আপনার চেহারাটা আমি আব্দুর রহমান জামিকে একটু দেখাও না, দেখাইলে আপনার উম্মতের মধ্যে আবার নবজাগরণ সৃষ্টি হবে। এবার নবীজি ওই মক্কার আমিরকে বলতেছেন, তুমি আব্দুর রহমান জামির সাথে খারাপ ব্যবহার করেছো, তুমি আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহির কাছে ক্ষমা চেয়ে নাও, মাপ চেয়ে নাও, না হয় তোমার ভবিষ্যৎ অন্ধকার। এ নবীর উম্মতের দল, এই হলো আব্দুর রহমান জামি হইল আশিকে রাসূল। যেরকম ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, এই জন্য কিয়ামতের ময়দানে যদি নবীর শাফায়াত পেতে চাও, যদি নবীর সুপারিশ পেতে চাও, তাহলে নবীর আশিক হইতে হবে, নবীকে মহব্বত করতে হবে, নবীকে নবীর অনুকরণ করতে হবে।